পিএমআই 332-এর মধ্যে অনেক সেট আসবে, যেখানে তার মানে কোনো ভুলটা আসবে না। তো এখান থেকে দেখি এটা, এখান থেকে করবো এটা নেক্সট। নেক্সট হলে কোথায় আছে এটা? এখানে কানেক্টর আছে, এর সাথে রেজিস্টার কত আছে? 100 ওহমস রেজিস্টার আছে এখানে, 100 ওহমস। তো এখানে যা আছে এখান থেকে এখানে বলা হচ্ছে ব্যাটারি কানেক্টর। এটা ব্যাটারি কানেক্টর এখানে, এবং এটা হচ্ছে আমাদের আইসি, PMI 632 আইসি। এবং এটা নাম্বার আছে, এই নাম্বার হচ্ছে PMI 632। আচ্ছা, এবং এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ বি ব্যাট, আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ গ্রাউন্ড। নেগেটিভ এটা, এটা হচ্ছে নেগেটিভ। তো এখান থেকে ব্যাটারি যে থার্মাল লাইন আছে, এটা হচ্ছে ব্যাটারি থার্মাল লাইন, ব্যাট থার্মাল। এই লাইনের সাথে একটা রেজিস্টার আছে 100 ওহমস। ব্যাট থার্মাল যে বল আছে, এটা হচ্ছে 76 নাম্বার বল। 76 নাম্বার বল হচ্ছে ব্যাটারি থার্মাল বল। এখানে অফিসের রেজিস্টার। এবং এখান থেকে এটা হয়ে গেছে আমাদের রেজিস্টার। ভ্যালু কত রেজিস্টারের? 100 ওহম। হান্ড্রেড ওহমস। 100 ওহমস থাকে স্যার, না ভিন্ন ভিন্ন? পিএমআই 32 বেশিরভাগ 100 ওহমস রেজিস্টার থাকে, তার মানে থার্মাল লাইনের সাথে। এক এক আইসিতে এক এক আর কি ইউজ করে না? তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর যে থার্মাল লাইন আছে। থার্মাল এনটিসি কোথায় রেজিস্টার? এনটিসি যা আছে, এনটিসি আছে ব্যাটারির ভিতরে। থার্মিস্টার, থার্মিস্টার হচ্ছে ব্যাটারির ভিতরে আছে ওইটা। তো আমি যখন এখানে কুল টেস্টিং করব, তো রেজিস্টারটা দেখে বুটা আছে কোথায়, তো এখান থেকে এটা করব, লেআউটটা করব পেস্ট। তো এখানে আছে রেজিস্টার। তো একবার বিটম্যাপ যে আছে, বিটম্যাপ থেকে এখান থেকে আজকে রেকর্ড টেকর্ড করবো না, ক্লাস ক্লাস।
পনেরো অক্টোবরে একটা বেচ আছে। ওইখানে মোটামুটি 10-12 জন আছে সেখানে, সে বেচের মধ্যে। তো ওইখানে দুই একটা স্টুডেন্ট আছে, আমার মানে মতো শুধু গাদা। ভিডিওর অপেক্ষা বসে থাকে, মানে ভিডিওর অপেক্ষা বসে থাকে, এই জন্য অবস্থা, এরকম একটা অবস্থা। আপনার মোবাইল লাগবে না, স্ক্রিনের ভিতরে কাজ তো করবে। এটা হচ্ছে প্রপার্টি ইনপু করা আছে, এবং এখান থেকে যে রেজিস্টার আছে, এটা হচ্ছে এখানে রেজিস্টার। ফোনটা এমন কোনো বাড়ি নাই, ফোনটা এমন কোনো প্রবাসী ঘর। যদি বাড়িতে 5টা লোক থেকে 10টা ফোন আছে। তো থার্মাল লাইনে যে রেজিস্টার আছে, থার্মাল লাইন রেজিস্টার হচ্ছে এটা। তো এখানে ক্লিক করলাম। আমি ইনস্টল লেখা। এটা তো এই রেজিস্টার না, ভুল হয়েছে। এটা এটা থার্মিস্টার হবে, এটা হচ্ছে অন্য থার্মিস্টারের, এটা না, এই থার্মিস্টার। এখান থেকে এটা হবে, এই পাশটা, এটা। তো এই যে বাসাতে, এই বাসাতে কোথায় আমাদের যে আইসি আছে, ওই আইসির সাথে এখানে কানেক্ট করা আছে, 76 নম্বর বলের সাথে কানেক্টেড। তো এখানে যা আছে, এই পাশে রেজিস্টার, এই পাশে যদি আমি ফুল টেস্ট করি, তো এই পাশে রিডিং আসবে কতটুকু, ধরেন এক্সাম্পল 700, 700 রিডিং আছে এখানে। তো এই যে পাশে আছে, এই পাশে কত আসবে রিডিং, কে বুঝবো যে এই পাশে কত রিডিং আসবে এখানে? 100 আরো একশো। 100 যোগ করে দেব। ইয়াস, রেজিস্টার যে ভ্যালু আছে, ওই ভ্যালু, এই যে আইসির যে ভ্যালু আছে, ওই ভ্যালুর সাথে কি হবে, প্লাস হয়ে যাবে। তো এখানে প্লাস করবো হচ্ছে 100, 100 প্লাস করলে 1700 এখানে যাবে। কত হয়ে থাকে, 1700 800 রিডিং, ও 800। লাস্ট। 100 ওহমস কিন্তু এটা, কেন না কিন্তু। তো এটা 100 ওহমস রেজিস্টার, তো 100 এখানে এর সাথে যোগ করব, তা যোগ করলে কত হয়ে থাকে, 800 হয়ে থাকে। তো এখানে, এখানে যদি আমি চেক করি, এখানে যদি কুল টেস্ট করি, স্যার বিষয়টা হলো এখানে, এরকম যে ওই পাশে যদি 700 জায়গায় 600 পাইতাম, তাহলে হুম, 100 এর লগে প্লাস করতাম 100, এই তো। হ্যাঁ, ইয়াস, যা কারেক্ট। যা পামু 100 আর কি প্লাস করবো, এই তো। হ্যাঁ, একদম রাইট। আচ্ছা। তো এখান থেকে যা আছে, এটা হচ্ছে আমাদের, এইভাবে আপনাকে হিসাব করতে হবে ভ্যালু। ভ্যালু আপনার যদি যদি সেম বুট না থাকে, তাহলে কম্পোনেন্ট কি আছে, কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে আপনি ভ্যালু যা আছে, ভ্যালু ফাইন্ড আউট করতে পারবেন। তো এখানে আসবে হচ্ছে 800 ভ্যালু আসবে এখানে, তার মনে যা আসে, তাহলে আমার রেজিস্টার সহ আইসি দিকে কানেকশন একদম ওকে, কানেকশন আছে, অল এখানে ফাইন। মিটারের পজিটিভ ধর্ম আর নেগেটিভ, নেগেটিভ মাদারবোর্ডের নেগেটিভে। আর আপনি নেগেটিভ নেগেটিভ রাখতে পারেন, পজিটিভ যে 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 নেগেটিভ রাখতে পারেন, এখানে চেক করতে পারেন। তো সেম টু সেমই আসবে এখানে, একই আবো। ডিফারেন্স হবে না। হ্যাঁ, একই আস্তে রকম আস্তে। আসবে। আচ্ছা। তো এখান থেকে এই যে আছে এখানে, এখানে যে আছে এটার মধ্যে এখানে এত রিডিং পাবো। তো এখানে এক্সাম্পল, এখানে একটা ভোল্টেজ ধরে নিচ্ছি, ধরেন এখানে 1.8 ভোল্টেজ এখানে ধরে নিচ্ছি, 1.8 ভোল্ট কখন আসবে, যখন চার্জার কানেক্ট করবো উইদাউট ব্যাটারি। আমি কিন্তু ব্যাটারি লাগাই নাই, শুধু কি লাগাইছি, চার্জার কানেক্ট করছি আমি ফোনে, চার্জার। তো চার্জার কানেক্ট করলে এখানে 1.8 ভোল্টেজ পাবো এটার মধ্যে। তারপর এখানে যে ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে এখানে, এটা হচ্ছে ব্যাটারি, এটা ব্যাটারি, এটা হচ্ছে আমাদের ফোনের ব্যাটারি। এটা তো ব্যাটারির ভিতরে কি হয়ে থাকে, থার্মাল লাইনের সাথে
একটা থার্মিস্টর রেজিস্টার হয়ে থাকে। থাকে। হ্যাঁ, ইয়েস, আপনার মোটামুটি ভালো আইডিয়া আছে, এটি প্রয়োজন এরকম। তো এটা হচ্ছে আমাদের থার্মিস্টার, থার্মিস্টার বানাব। তো এখন থার্মাল যে লাইন আছে এটা হচ্ছে আমাদের থার্মাল লাইন। আর ওই নোকিয়া টোকিয়া মোটর গুলা মোটামুটি বুঝছি না কটা ফোন করে কেউ ফোনটা শোনা আইডিয়া থাকলে আমার কাছে খুব ভালো লাগে, মানে মোটামুটি ধরেন এক্সপিরিয়েন্স আছে এরকম হইলে আমার কাছে খুব ভালো লাগে। অনেক কিছু আছে পড়া থাকলে যারা একবার নতুন মার্কেটে চাকরি করেন তাদের থেকে ভালো লাগে হয়েছে যারা মোটামুটি বুঝে ভালো, তাদের সাথে তাদেরকে বুঝাইতে এ করতে অনেক ভালো লাগে। আর নতুনরা এটা বুঝতো না তো একবারে আমি যারা নতুন তো নতুন। পড়ায় না, আমি নতুন তো পড়ায় না, খুশি তো একদমই পড়াই না। আর নতুনরা এটা বইরে কি করব, আগে হেটা খোলাপিটি আগে শিখতে হবে। জি। আমরা অনেক তার মধ্যে আটকে পড়ি লেগে এটা আঙ্গুর হরর লাগে। হুম। আমি নতুনদের একদম পড়াই না, টোটালি বাদ। আর এই যে ব্যাটারির এই থার্মিস্টরটা নষ্ট থাকলে কি ররাবো? টেম্পারেচার টু লো। টেম্পারেচার টু লো। যদি টেম্পারেচার একটু লো আসে তাহলে শুধু ব্যাটারি চেক করবো আগে, ব্যাটারি যে ব্যাটারি আছে। তো এটা হচ্ছে আমাদের এনটিসি, এনটিসি, এনটিসি। এটা যদি ভ্যালু আছে, ভ্যালু হচ্ছে 10K, 10K ভ্যালু। তো আমি যখন এখানে ব্যাটারি কানেক্ট করব, কানেক্ট করলে এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। মোবাইল কিনা প্যান্ট চেঞ্জ করার সুযোগ নাই ধরেন অনেক আছে না 6-7 মাস কাজ করে বা 1 বছর কাজ করে, 1 বছর ধরে কাজ করে, এগুলি নিয়ে কোনো লাভ নাই। এগুলি নিলে কোনো কিছু বুঝবে না। কমসে কম এক্সপিরিয়েন্স হইতে হবে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, এরকম এক্সপিরিয়েন্স হইলে তাহলে ঠিক আছে। একটু বললে কোনো কাজে আসবে না শুধু শুধু। 8-10 বছরের এক্সপিরিয়েন্স হইলে মোটামুটি তাহলে ঠিক আছে, তাহলে বুঝালে কিছু বুঝবে। আর যেগুলি মাত্র শিখে বেরিয়েছে খোলা ফিটিং, এগুলি বুঝায় কোনো কাজ আসবে না, কোনো কিছু বুঝবে না। স্যার এই যে এই লাইনের থেকে কি কি সমস্যা আসে একবারে টোটালি? আমি বলে দিতেছি, দাঁড়ান একটু লেখা নিয়ে আগে। অনেক ফল্ট আসে তার মাল থেকে, জরুরি না যে শুধুমাত্র টেম্পারেচার আসে। নর্মাল থেকে কি কি আসে? টেম্পারেচার এরর আসে, সবাই জানে ওইটা। ইয়ারাটা আসে, টেম্পারেচার এরর। আর কি বলটা আসে? রিস্টার্ট আসে, রিস্টার্ট। এটা তো জানেন নাকি? এটা অটো দিয়ে রিস্টার্ট রিস্টার্ট। ইস্যু আসে, হ্যাঁ। রিস্টার্ট করে। আর একটা বলটা আসে, সেটা হচ্ছে ব্যাটারি সিম্বল শুধু শো করে, ব্যাটারি সিম্বল। মানে চার্জার লাগালে শুধু কি আসে, ব্যাটারি যে আইকন আছে ওইটা আসে বারবার। মানে এমটি ব্যাটারি থাকলে যেরকম একটা এরর আসে ওই রকম এরকম পাইছি অনেক। ওইটা আসে। আর একটা বলট আসে, সেটা দেয় কি আপনার অফ কন্ডিশনে, সুইচ অফ যে কন্ডিশন আছে, সুইচ অফ কন্ডিশনে চার্জ হবে, বাট অন করে অন করে চার্জার লাগালে চার্জ হবে না ফোনের মধ্যে। অন কন্ডিশন চার্জ হবে না ফোন, শুধু সুইচ অফ কন্ডিশন চার্জ হবে। এরকম প্রবলেম এখান থেকে আসে, থার্মাল থেকে। দাদা, হ্যালো। 1200 হ্যালো দাদা। হুম। হ্যালো।
জি, ওইটাই। মানে এগুলি যে আছে এগুলি প্রবলেম আসে। আরেকটা ফল্ট আসে, সেটা একটু অদ্ভুত টাইপের। সেটা হচ্ছে এরকম ফল্ট, দেখা গেল কি আপনি যা আছে মোবাইল সুইচ অফ কন্ডিশনে, যখন আমরা সুইচ অফ কন্ডিশন থাকবে ফোন, চার্জার লাগালে চার্জ হচ্ছে, মানে হাই স্পিডে চার্জ হচ্ছে, কোনো প্রবলেম নাই। অন করলেন ফোন, অন করে চার্জার লাগাইলেন, চার্জার যে লাইট লল্লা, আছে লাইটই অফ হয়ে যাবে ফোনের। পাইছি মানে এরকম আগে। চার্জার, হ্যাঁ চার্জার লাইটই অফ হয়ে যাবে। মানে অন করে চার্জার দিলে শুধুমাত্র এরকম হবে, চার্জার লাইট অফ হয়ে যাবে। অফ করে চার্জার লাগালে চার্জ হবে ফোনের মধ্যে। এটাও থার্মাল থেকে ইস্যু হয়ে থাকে। ব্যাট ব্যাটারি থার্মাল যেটা আছে, ব্যাটারি থার্মালটা ঠিক করতে হলে কি করতে হবে যদি ডিস্টার্ব মনে হয়? ব্যাটারির ভিতরেরটা, জি। এটা চেক করতেন। হ্যাঁ, এটা ওইটা এটা চেক করলে আপনি এটা যে মাল্টিমিটার প্রব আছে, হুম মাল্টিমিটার যে প্রব আছে, ওই প্রব আপনি রেজিস্ট্যান্স যেখানে চেক করে রেজিস্টার, হুম ওইখানে সেট করবেন মাল্টিমিটার। সেট করার পরে মাল্টিমিটার এক প্রব রাখবে কোথায়, থার্মাল লাইনে, যে ব্যাট থার্মাল লেখা থাকে সেখানে থার্মাল, ওইখানে রাখবেন ব্যাটারির মধ্যে। আর এক প্রব রাখবেন হচ্ছে নেগেটিভে, রাখলে ভিতরে যে রেজিস্টার আছে ওই রেজিস্টার আপনি চেক করতে পারবেন, ভ্যালু দেখাবে মাল্টিমিটারে। বুঝতে পারছেন নাকি কোন ভাই? এটাই। জি দাদা। আপনি তো এখন কথা টথা বলেন না বেশি, সেজন্য বুঝি না। আমি খালি শুনছি দাদা। স্যার এর ব্যাটারি লাগাইলে পরে কি ভোল্টেজ চেঞ্জ হবো না 1.8 হ্যাঁ থাকবে? চেঞ্জ হবে, চেঞ্জ হবে, হ্যাঁ চেঞ্জ তো হবে কত এখানে। হবো, কত আসবে? মোটামুটি 1 ভোল্টেজ, 1 ভোল্টেজ সামথিং এখানে ভোল্টেজ হবে। 1 ভোল্টেজ, 0.9 ভোল্টেজ এরকম ভোল্টেজ হবে এখানে। এই ভোল্টেজটাই আমাদের যে পিএমএস 132 আছে এআইসি চেঞ্জ করবে। চেঞ্জ ব্যাটারির করলে সাথে ঠিকঠাক। ব্যাটারির সাথে কানেক্টিভিটি হইলেই 1 পয়েন্ট মানে ভোল্ট হবো, তার মানে ওকে। হ্যাঁ, হ্যাঁ ডিভাইড হইতে হবে ভোল্টেজ, ব্যাটারি ছাড়া আর থাকবে 1.8, ব্যাটারি লাগালে ডিভাইড হবে ভোল্টেজ। বুঝছি, ওইটাই। চেঞ্জ হবো আর কি ভোল্টেজটা, যেটা হ্যাঁ থাকবো চেঞ্জ ওইটার হবে, চেয়ে কম হবো। একদম কারেক্ট। তাইলে ওকে আছে। খোকন ভাই বললেন কিছু আপনি? না বললে তো হইতেছে না। না দাদা, আমি তো সবকিছু বুঝি, আপনি যেটা বলেন বুঝি তো। আর আমার এই একটু লাইনটাই বেশি প্রবলেম হয় জি। বর্তমানে। প্রবলেম মানে প্রবলেম নিয়ে কথা বললে মানে আজকে রাত চলে যাবে, মানে এত প্রবলেম। মানে যারা আছে মানে কোন জায়গা থেকে কি প্রবলেম আসে, আজকে রাত পুরোটা বাদ হয়ে যাবে, তা প্রবলেম শেষ হবে না বলা। মানে এত প্রবলেম দেখছি আমি, এত প্রবলেম ফেস করছি। আবার অনেক কিছু মানে অনেক সময় আসে না, মনে আসে না। যখন সার্কিট পড়াতে যাই তখন মনে আসে যে এখান থেকে ফল্ট আসে। ক্লিয়ার হয়েছে আলামিন ভাই জি আপনার স্যার, মোটামুটি? আজকে একদম একদম ক্লিয়ার। ঠিক ইনো আছে, আর ইনো আর সমস্যা হইতো না। গুড। কাজ করেন, কাজ করলে যখন ফলটা আসবে তখন মনে হবে যে না একটু প্রবলেম হচ্ছে করতে বা বুঝতে, তখন বললেন আমাকে, সমস্যা নেই। আচ্ছা স্যার, এই যে ব্যাটারির যদি ওই 10K নষ্ট হয়ে যায় এনটিসি, তাহলে আমি এই ইয়ের সাথে গ্রাউন্ডের সাথে একটা এই লাইনে মাইরা দিব 10K, ওই যাবো নাকি? হ্যাঁ একদম কারেক্ট, এটাই। তাহলে আর ব্যাটারি চেঞ্জ করা লাগলো না, না ব্যাটারি তো না ওটা না, ভিতরে থাকে। রাইট। এই এই আপনার ভালো। এনটি এনটিসিটা এনটিসিটা বাই করবো কেমনে, কোন জায়গায় আছে? এনটিসি যদি আপনি না বের করতে পারেন, যদি এনটিসি আপনি না পান 10K, তাহলে আপনি একটা ফিক্স ভ্যালু রেজিস্টার লাগাই দেবেন, ফিক্স ভ্যালু নর্মাল রেজিস্টার যেগুলি থাকে 10K, ওইগুলি লাগাই দেবেন একটা, তাহলে হইতাছে। নেগেটিভের সাথে ওই যে থার্মাল লাইনের এটা লাগাই দেবো দাদা, 10K রেজিস্টার। হ্যাঁ হ্যাঁ 10K। এটা হলো যদি থার্মিস্টর বিকল্প। না পান 10K, তাহলে আপনি নর্মাল বিল লাগাই দেবেন শুধু, তাহলে শেষ, পাওয়াটাই কাহিনী শেষ। মুশকিল হয়ে যায়, হুম। খুঁজতে খুঁজতে পাইতে পাইতে সময় লাগে।
তো ওইটাই। তো আজকে তো এতটুকুই। আর আগামীকালকে তো ছুটি, একবার রবিবার দিন পর আবার কন্টিনিউ একবারে। ঠিক আছে দাদা। রবিবার থেকে আমরা যে এটার তো পার্ট রয়ে গেছে আরো, মানে এটার চার্জিং এ কিন্তু আরো কাজ রয়ে গেছে, শেষ হয় না এই আইসি, তো সেগুলি দেখবো রবিবার দিন। ঠিক আছে দাদা, ভালো ঠিক থাকেন। আছে না? ঠিক ওকে, আছে। ওকে ওকে দাদা, ভালো থাকেন। ভালো থাকেন।